এই যে স্ট্রবেরি গাছ, এবার শীতকালে কিন্তু প্রচুর স্ট্রবেরি হয়েছিল। খালি একা একা ব্লগ করে, আমাদেরকে নেয় না। তবে আমার চ্যানেলটাকে এখন আমরা যাবো চাকদাতে, আমাদের বাড়ি। কোথায় যাবে? পিসিমণির বাড়ি যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি আর পাপাই গাছিনাতে এসেছিলাম, সুমনার বিয়ে ছিল। তো আজকে বাড়ি ফেরার পালা। তো আজকে বাড়ি যাব। তো আমাদের সাথে আরও একজন যাবে, সেটা হলো আমার দাদার ছেলে রুদ্র। ও অনেক দিন ধরেই বলছে যে পিসিমণি তোমাদের বাড়ি চাই না। বলছি ঠিক আছে চল তাহলে আমাদের সাথে। আজকে আমি, পাপাই আর রুদ্র আমরা তিনজনই আজকে চাকদাতে যাব। তো বাড়িতে জামাই এসেছে বলে কথা, আর জামাইয়ের প্রিয় মাটন হবে না এটা তো হতেই পারে না। তাই বাবা তাড়াতাড়ি করে বাজার থেকে মাটন নিয়ে এসছে। তো আজকে মা মাটন রান্না করবে। আমিও পারি রান্না করতে, তবে চিকেনটা ভালো পারি, মাটনটা অতটা ভালো পারি না রান্না করতে। তো আজকে মা মাটন রান্না করবে, আর আজকে মাটন রান্নাটা শিখবো। চলো তোমরা। মা আমাকে বললো আমি মাংসের মশলাগুলো রেডি করছি, তুই ততক্ষণ মাংসটা ভালো করে বেছে ধুয়ে দে তো। আমি বললাম ঠিক আছে দিচ্ছি। মার কথা মতন আমি ভালো করে মাংসটা বেছে ধুয়ে নিলাম। এইদিকে পেঁয়াজ আদা রসুন কাটাও রেডি। এটা হলো আমাদের জ্বালানির রান্নাঘর। তো উনুনেই আজকে মাংস রান্না হবে। গ্যাসের থেকে উনুনে রান্না করা মাংসরই টেস্টটা বেশি আমার মনে হয়। তো মা মাংস রান্না করছে, চলো দেখা যাক কেমন হয় রান্নাটা। তেল গরম হয়ে গেছে, প্রথমেই মা আলুটাকে ভেজে নেবে। আমি আবার আলু ভাজার সময় লবণ দিই, কিন্তু মা এখানে লবণ দিল না। মা বলল লবণ পরে দেবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, মা এখন তুলে নিচ্ছে। আমি অনেক কয়বার খাসির মাংস রান্না করেছি, তবে মায়ের মতো টেস্ট হয়নি। তাই আজকে মা কিভাবে রান্না করে সেটাই আমি ভালো করে দেখব। তাই মাও বলছে হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখ, দেখে শেখ। মা এখানে ফোড়নে দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। ফোড়ন দেওয়ার আগে মা অল্প একটু চিনি দিয়ে দিয়েছিল, সেটা ভিডিও করা হয়নি। মা বলল খাসির মাংস যখন রান্না করবি তখন পেঁয়াজটা পেস্ট করে না দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিবি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন লঙ্কা বাটাটা মা দিয়ে দিল। মা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, এবার দিচ্ছে এর মধ্যে টমেটো। তারপর মা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। মা বলল মাংস রান্নাটা পুরোপুরি মশলা কষানোর উপরে, যত ভালো করে কষাতে পারবি মাংসর টেস্ট ততই ভালো হবে। এখানে মা এখন দিচ্ছে জিরের গুঁড়ো। ও মা আর একটা জিনিসও বলল যে মশলা কষানোর সময় কখনো হলুদ দিবি না, মশলা ভালো করে কষে যাবে তারপরে হলুদ দিবি, তাতে আরও টেস্ট হয়। হলুদ দিয়ে দিয়েছে মা এখানে পরিমাণ মতন। তোমরা তো দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালো মতনই কষে এসেছে। এবার মা মাংসটা দিয়ে দিচ্ছে। মা এখন চর্বিগুলো দিল না, বলল এখন চর্বি দিলে গলে যাবে, তাই যখন ঝোলটা ফুটে যাবে তখন দেবে চর্বিগুলো। মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে মশলার মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে মা একটু জল দিয়ে দিল। মা বলল মশলাটা যেমন ভালো করে কষাতে হবে, তেমন মাংস দেওয়ার পর মাংসটাও ভালো করে কষাতে হবে। এটা যেহেতু খাসির মাংস, এটা আরও ভালো করে কষাতে হবে। আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে অনেক কয়বার মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা বেশ ভালো করে কষে এসেছে। এবার মা ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেবে। মা বলল যে কোনো মাংস রান্না করার সময় যদি তাতে ঠান্ডা জলের বদলে গরম জল দেওয়া যায় তাহলে তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। মা এখানে গরম জল দিয়ে দিল। এবার ঝোলটা ফুটে আসলেই মা এর মধ্যে চর্বিগুলো দিয়ে দেবে। মা বলল এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মাংসটাকে ফুটতে দিতে হবে। মা থালা চাপা দিয়ে দিয়েছে, মাংস ততক্ষণ ফুটুক। চলো আমরা একটু ঘুরে আসি। মানে বিয়ের আগে আমি অনেক গাছ লাগিয়েছিলাম, মাও লাগিয়েছিল, চলো সেগুলোই তোমাদের সাথে দেখাই, ততক্ষণ মাংসটা ফুটুক। অনেক গোলাপ গাছ ছিল, এখন আর তেমন নেই, অনেক মারা গেছে। প্রচুর গোলাপ গাছ ছিল, তাও 20-25টা গোলাপ গাছ তো ছিলই। আমার বিয়ের পর মাও অতটা বাড়ির কাজ করে অত ফুল গাছে যত্ন নিতে পারতো না, অনেক গাছ মারা গেছে। এ দেখো এটা একটা কাঞ্চন ফুল গাছ, এটা সাদা কালারের কাঞ্চন হয় না, এটায় অনেকটা পেঁয়াজি বা রানী কালার বলতে পারো, ওই ধরনেরই একটা কালারের কাঞ্চন ফুল হয়। আর একটা জবা গাছ আজকে ফোটেনি, তবে অনেক কড়ি আছে দেখতেই পাচ্ছ। এই যে স্ট্রবেরি গাছ,
এবার শীতকালে কিন্তু প্রচুর স্ট্রবেরি হয়েছিল। যে এটা হলো রঙ্গন ফুল, সাদা রঙ্গন ফুল, খুব সুন্দর গাছটা দেখো। আর এটা হলো টগর গাছ, ভালোই টগর ফুল ফোটে। এখন দেখো কুড়ি আছে, আজকে মার ফুল তোলা হয়ে গেছে। মা অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো বেগুন গাছ হয়েছে। এই দেখো, আমি আমার শ্বশুরবাড়িতে বেগুন গাছ লাগিয়েছিলাম, কিন্তু হনুমানের জন্য বেগুন থাকে না একটাও। আমাদের খাওয়ার আগে হনুমানের খাওয়া হয়ে যায়, তাই এবার আর লাগাইনি। এই জবা ফুলটা একটু অন্য রকমের, সেই শীষ থেকে আবার একটা ফুল হয়েছে। এই গাছটাতে সাদা জবা, গোলাপি জবা, একটা গাছে 2 রকম কালারের জবা হয়। আরও অনেক গাছ ছিল, মানে আরও গাছ মা লাগিয়েছে, কিছু গাছ আমি লাগিয়েছি। আবার অনেক গাছ এমনও আছে যে গাছগুলো আর নেই, মানে আমার বিয়ের আগে যেসব গাছগুলো ছিল, অনেক জবা গাছ ছিল, অনেক গোলাপ গাছও ছিল, অনেক গাছ মারা গেছে। তো আগের তুলনায় অনেক কম গাছই আছে এখন। তো তোমাদের দেখালাম কি কি গাছ আছে। তো এতক্ষণে মনে হয় মাংসটা হয়ে গেছে, চলো দেখি। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, ব্যাস রান্না হয়ে গেছে। মা এবার দিয়ে দেবে এর মধ্যে গরম মশলা। ওই খাসির মাংস একটু পাতলা পাতলাই ভালো লাগে। ব্যাস তৈরি আজকে আমাদের আলু দিয়ে পাতলা খাসির মাংসের ঝোল। আমার মায়ের হাতের খাসির মাংস ঝোলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো কোথায় যাচ্ছিস রেডি হয়ে? চাকদা। চাকদা কোথায়? কার বাড়ি যাবি চাকদায় তুই? আমার পিসিমণির শ্বশুর বাড়ি। ওই তোর পিসি বাড়ি দেখতে পাচ্ছি না তো। এই তো। তো এটা কে? এটা আমার দাদার ছেলে? এটা আমার দাদার ছেলে? হ্যাঁ, ইয়েস। নাম কি বলে দাও? রুদ্র বিশ্বাস। পাগলু? রুদ্র বিশ্বাস। পাগলু? রুদ্র বিশ্বাস। এর নাম রুদ্র, কিন্তু আমরা ভালোবেসে ডাকি পাগলু, তাই না? পাগলু থোড়া সা করলে রোম্যান্স। নাম কি বল? তার নাম? তোর নাম? আকাশ বিশ্বাস। আকাশ কি বিশ্বাস? এই যে চলে এসছে রিয়া আর আকাশ, আমার আরেকটা দাদার মেয়ে আর ছেলে। এই কয়দিন পরে কার জন্য বিয়ে? আকাশের বিয়ে কয়দিন পরে, তাই না? এই যে চলে এসছে আমার সুন্দরী বৌদি, একটু আগে এই যে বৌদির মেয়ে। একা একা খুব বদমাশ জানো তো তোমরা, খালি একা একা ব্লগ করে, আমাদেরকে নেয় না। এই তো নিলাম, এবার থেকে নেব, এবার থেকে গাছনাতে আসলেই নেব। ঠিক আছে, আমরা যাবো চাকদাতে, আমাদের বাড়ি। কোথায় যাবে? পিসিমণির বাড়ি যাবে। ভাই আমার এই যে সব বাচ্চা লোক চলে এসছে, এগুলো সব আমার দাদার ছেলে মেয়েরা। একটু হাই বলে দে। হাই। আর কি করতে হবে আমার চ্যানেলটাকে? আর তো এখন যাব আমরা চাকদাতে। উঠে পড়, এবার আমি উঠবো। আমার জন্য একটু জায়গা রাখ। টাটা, চলো। তো এবার বাড়ি ফেরার পালা, এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।